আসসালামু আলাইকুম। ডেইলি কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু এবং মাছের মাথা দিয়ে পুঁইশাক ভাজি। গরম ভাত এবং পোলাওর সাথে ভাজিটি খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে প্যানে আমি সামান্য কিছু তেল দিয়ে দিলাম, তারপরে এতে এক পিস মাছের মাথা ভেজে উঠিয়ে নিচ্ছি। একই তেলে আমরা এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এবং একটি রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটাকে আমরা হালকা ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এতে আমরা অ্যাড করছি 1 চামচ রসুন বাটা। তারপরে এতে দিয়ে দিলাম আলু এবং পুঁইশাকের ডাঁটাগুলো। এখন এতে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চামচ লবণ। তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমরা এতে অ্যাড করছি পুঁইশাক পাতা। কিছুক্ষণ সিদ্ধ করার পর আমরা এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। পুঁইশাকটাকে খুব ভালোভাবে নেড়ে নিব। এরপর যে আমরা সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। এখন শাকটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর যে আমরা অ্যাড করব মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে ভেঙে নেব। খুব ভালোভাবে ভেঙে আমরা শাকের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ভাজিটা করার সময় পুঁইশাক পাতাটা একটু লেট করে দিতে হবে। আমরা যদি শুরুতেই পুঁইশাক পাতাটা দিতে যাই তাহলে পাতাটা নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই জন্য প্রথমে পুঁইশাকের ডাঁটাটাকে আপনারা সিদ্ধ করে নেবেন, তারপর পুঁইশাকের পাতাটা অ্যাড করবেন। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর যে আমরা অ্যাড করব কয়েকটা কাঁচামরিচ এবং হালকা কিছু ধনেপাতা। তারপর এটাকে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। শাকটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই গা থেকে তেল বেরিয়ে না আসে এবং পানি শুকিয়ে না যায়। এই তো আমাদের শাক ভাজিটা হয়ে গেছে। গরম ভাতের সাথে আপনারা রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।